আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের টপিকসটির নাম হলো ন্যারেশন বা স্পিচ। তো এখন আমরা জানবো ন্যারেশন কত প্রকার। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো ডিরেক্টের একটি উদাহরণ আমরা দিয়েছি এখানে, কামাল সেড টু মি আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। আর ইনডিরেক্ট স্পিচের উদাহরণ হলো কামাল টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। তো এই যে এখানে যে পরিবর্তনটি আসলো, এখন এই পরিবর্তন নিয়েই হচ্ছে আমাদের কাজ, ডিরেক্ট টু ইনডিরেক্ট। আবার পরীক্ষায় ইনডিরেক্ট টু ডিরেক্টও আসতে পারে। তো এখন আমরা আলোচনা করব এই সম্পর্কে যে কিভাবে আমাদের এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেট টু এর পরিবর্তনের নিয়ম। তো সেট টু পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের ডিরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা সেট টু এর পরিবর্তে টোল্ড অথবা সেট টু দিব। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা দিব, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেট টু এর পরিবর্তে আস্ক দিব। আর অপারেটিভ থাকলে সেট টুর পরিবর্তে উইস্ট অথবা প্রেইড। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে সেট টুর পরিবর্তে আমরা লিখব এক্সক্লেমেট উইথ জয় অথবা এক্সক্লেমেট উইথ সরো অথবা এক্সক্লেমেট উইথ ওয়ান্ডার অথবা এক্সক্লেমেট উইথ সেম। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে এবং সেখানে যদি লেটস থাকলে আমরা ওখানে ইউজ করব হচ্ছে সেট টুর পরিবর্তে প্রপোজ টু। আর যদি ওই ডিরেক্টের মধ্যে লেটাস থাকে, তাহলে সেট টুর পরিবর্তে আমরা কি ইউজ করব, সাজেস্টেড। আর যদি লেটাস বাদে অন্য অবজেক্ট থাকে, তাহলে সেট টুর পরিবর্তে আমরা ইউজ করব রিকোয়েস্টেড অথবা টোল্ড। আর লেটাস বাদে অন্য কিছু থাকলে সেট টুর পরিবর্তে আমরা অর্ডার্ড বা অ্যাডভাইস, উপদেশের জন্য অ্যাডভাইসটা আমরা ব্যবহার করব। অনুরোধ বোঝালে, যদি বাক্যটি অনুরোধ বোঝায়, তাহলে আমরা ব্যবহার করব রিকোয়েস্টেড। সৈন্যদের আদেশ হলে আমরা ব্যবহার করব কমান্ডেড। নিষেধ হলে ফরবেড। আর ক্লিয়ার কিছু না বোঝালে আমরা টোল্ড ব্যবহার করব। এগুলো সবই সেট টুর পরিবর্তে আমরা ব্যবহারের নিয়ম জানলাম। এখন আমরা জানব কমা পরিবর্তনের নিয়ম। এখানে আমরা যে ইনভার্টেড কমা দেখতেছি, এই ইনভার্টেড কমা যে এখানে আছে, এই কমা এখন কিভাবে আমরা তুলে দিব সেটা আমরা এখন দেখব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, তাহলে কমা তোলার জন্য আমাদের ইউজ করতে হবে দ্যাট। অপারেটিভ হলে কমার পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে দ্যাট। এক্সক্লেমেটরি হলে কমার পরিবর্তে আমাদের ইনভার্টেড কমা তোলার জন্য ব্যবহার করতে হবে দ্যাট। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে, তাহলে আমরা ইনভার্টেড কমা তুলবো হচ্ছে দ্যাট দ্বারা। আর যদি লেট না থাকে, তাহলে ইনভার্টেড কমা আমরা তুলবো হচ্ছে টু দ্বারা। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলবো। ইন্টারোগেটিভ মানে কি আমরা জানি, প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলবো ইফ দ্বারা। আর যদি ডাব্লিউএস থাকে আমাদের ডিরেক্টে, তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাই আমরা ইনভার্টেড কমা তুলে দিব। এখন আসি পার্সন চেঞ্জ। এখন পার্সন চেঞ্জ মানে এই যে আমাদের এখানে যে পার্সন, উদাহরণে এক্সাম্পলে আমি যে এখানে আই ব্যবহার করেছি, এটা হলো ফার্স্ট পার্সন। আমরা জানি আই ফার্স্ট পার্সন, এই আইটা হচ্ছে ফার্স্ট পার্সন এখানে। আর এই আয়ের পরিবর্তে যে এখানে আমি হি ইউজ করেছি, এটা কিভাবে হলো সেটা এখন আমরা আলোচনা করব। তো যদি আমাদের এই যে পার্সন চেঞ্জ, যদি আমাদের ফার্স্ট পার্সন থাকে, তাহলে আমরা ফার্স্ট পজিশনের দিকে তাকাবো। সেখানে ফার্স্ট পজিশন মানে সাবজেক্ট আর কি, আমি ফার্স্ট পজিশন বলতে সাবজেক্টকে বুঝিয়েছি। তাহলে ফার্স্ট পার্সন হলে আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে পার্সনটি। সেকেন্ড পার্সন হলে সেকেন্ড অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর থার্ড পার্সন হলে সেটার কোনো পরিবর্তন করতে হবে না। এখন আসি চেঞ্জ অফ টেন্স। এখন আমরা দেখব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিভাবে আমরা টেন্সের পরিবর্তন ঘটাবো। রিপোর্টিং ভার্ব ইজ প্রেজেন্ট অর ফিউচার টেন্স। যদি রিপোর্টিং ভার্বটি
প্রেজেন্ট অথবা ভবিষ্যৎকালের হয় দেন রিপোর্টেড স্পিচ হ্যাভ নো চেঞ্জ, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই যে রিপোর্টিং ভার্ব এখানে কি আছে, সেইড টু কিন্তু একটি রিপোর্টিং ভার্ব, তো এটা কিন্তু পরিবর্তন হয়েছে, এখানে আমরা টোল্ড ইউজ করেছি। এর কারণ কি? এর কারণ হলো এটা কিন্তু আমাদের প্রেজেন্ট বা ফিউচারে নেই, এই জন্য আমরা এখানে এটা চেঞ্জ করেছি। তো এখানে যদি আমাদের একটি এক্সাম্পল দিয়ে যদি দেখাই আমি, যে এখানে যদি থাকতো হি said he said, আমি একটি ছোট উদাহরণ আনার চেষ্টা করি, এটা একটু বড় উদাহরণ হচ্ছে। তো আমরা যদি এই উদাহরণটির দিকে তাকাই যে হি সেজ আই ওয়াজ ইল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেজ রিপোর্টিং ভার্বটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব, হি সেসি এখানে থেকে যাবে, শুধু আমরা এখানে ইনভার্টেড কমা তুলবো দ্যাট দ্বারা, আর আমাদের এখানে ফার্স্ট পারসন আছে আই, তাহলে আমাদের ফার্স্ট সাবজেক্টের দিকে যাবে, ফার্স্ট পজিশন বা সাবজেক্ট এখানে হি, তাহলে এখানে আমরা বসাবো কি হি, তাহলে হি সেজ দ্যাট হি, এখন আমরা টেন্সের যে পরিবর্তনটা এখানে যেহেতু সেজ আছে এটা কি প্রেজেন্ট টেন্স, তাহলে টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, হি ওয়াজ ইল। তো ওই নিয়মটি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আমরা কোনো টেন্সের পরিবর্তন ঘটাবো না, যদি আমাদের প্রেজেন্ট অথবা ফিউচার, যদি আমাদের রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা পরবর্তী রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন, টেন্সের পরিবর্তন ঘটাবো না। এখন আসি তারপরে আমাদের পরের নিয়ম। তারপরে এখানে বললো রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট টেন্স, যদি ওই সেলসের জায়গায় যদি সেড টু থাকতো, পাস্ট টেন্স হয়, দেন রিপোর্টেড স্পিচ হ্যাভ চেঞ্জ, তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। ইফ রিপোর্টেড স্পিচ ইজ ইউনিভার্সাল ট্রুথ, যদি রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ হয়, মানে চিরন্তন সত্য হয়, রিপোর্টেড স্পিচ বলেছি, কিন্তু রিপোর্টেড স্পিচ মানে আমরা যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি দেখা থাকবে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য যদি হয়, তাহলে কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, সেই ক্ষেত্রে আমরা শুধু দ্যাট দ্বারা ইনভার্টেড কমা তুলে দিব, তাছাড়া আর কোনো কাজ নেই। আর এটা হলো আরভি দ্বারা আমি ওইখানে বোঝাইছি রিপোর্টেড ভার্ব, এখানে যে সেড টু হলো রিপোর্টেড ভার্ব, এটাই বোঝানোর জন্য আরভি কথাটি আমি এখানে ব্যবহার করেছি। এখন আসি আমরা টেন্স কিভাবে পরিবর্তন করব। আমরা তো জানলাম যে প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু অন্য ক্ষেত্রে তো আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট আমাদের হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট হলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও নো চেঞ্জ। আর যদি ফিউচার টেন্স হয় তাহলে যেমন শ্যাল উইল যদি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আমাদের ইনডিরেক্ট করার সময় সেখানে আমরা উড ব্যবহার করব অথবা উইল ব্যবহার করব। এখানে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমরা আমাদের উড মনে না থাকে আমরা সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারবো। এটাই হলো এখানের এই স্টার দ্বারা আমি এটাই বুঝিয়েছি। এখন আসি আমরা টেন্সের পরিবর্তন বা ভার্বের পরিবর্তনের যে নিয়মটি সেই ক্ষেত্রে আসি। ডিরেক্টে যদি V1 থাকে তাহলে ইনডিরেক্টে আমরা ভার্বের পাস্ট ফর্ম পাচ্ছি, মানে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে হ্যাড প্লাস V3 পার্টিসিপল, হ্যাড প্লাস ভার্বের V3 ফর্মটা যেটা পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করব। অ্যামিজার থাকলে আমরা ব্যবহার করব ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, আমরা যে টেন্সের যে নিয়মটি বললাম ওইটাই শুধু এখানে আমরা হ্যাভ হ্যাজ অ্যামিজার ভার্ব দিয়ে বুঝিয়েছি। তো হ্যাভ হ্যাজ প্লাস V3 হলে হ্যাড প্লাস V3, আর যদি হ্যাড থাকে, এটা একটি গুরুত্বপূর্ণ, হ্যাড যদি থাকে রিপোর্টেড ডিরেক্টের মধ্যে হ্যাড যদি থাকে তাহলে আমাদের দুইবার হ্যাড ব্যবহার করতে হবে, এটা ইনডিরেক্ট করার সময় দুইবার হ্যাড ব্যবহার করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে।
হ্যাড প্লাস ভি থ্রি হলে হ্যাড প্লাস ভি থ্রি বসবে, কারণ আমরা জানি